শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা সাদুল্লাপুর শিশু উদ্যানে আপনাদের সাদর আমন্ত্রণ। অল্প কিছুক্ষণের মাঝে আমাদের আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ হবে। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সবাই বসে والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صدق الله العظيم وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أي رب العالمين আমরা আজকে এক প্রতিষ্ঠানে দোয়া কামনা করতেছি মাওলা। আল্লাহ অনেক অভিভাবক বৃন্দ আছেন, অনেক মাসুম বান্দা আছেন। আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ আপনি মুরব্বি আল্লাহ এমন এক প্রতিষ্ঠানে আল্লাহ আমরা দোয়া কামনা করতেছি আপনার কাছে ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ আপনি দেখতেছেন মাওলা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وأنهار للأنعام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو الأسف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতায় বাসুদেবায় নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতায় বাসুদেবায় নমো নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতায় বাসুদেবায় নমো নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্তনং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন আমি নিজেকে সৃষ্টি করি, সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থা পনাথায়ের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাই আমরা আনন্দিত এবং সাদরাপুর উপজেলা সাদরাপুর শিশু উদ্যান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি সরকারের কাছ থেকে। সাদরাপুরে কোনো প্রতিষ্ঠান বেসরকারিভাবে যারা কিন্ডার গার্ডেন হিসেবে পরিচিত, তাদের মধ্যে আমরা সর্বপ্রথম আমরা স্থান পেয়েছি সরকারের কাছ থেকে। তাই আমরা সবাই আনন্দিত এবং সবার জন্য আমি আনন্দিত হিসাবে আপনাদের কাছে প্রকাশ করছি। আজ পঞ্চম শ্রেণী বিদায় ছেলে মেয়েদের জন্য বিদায় উপলক্ষে মঞ্চে ভূমিষ্ঠ। এর পরবর্তীতে যদি আমি সুযোগ পাই তাহলে আপনারা বলবেন, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আয়োজিত 2025 সালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং আমার ছোট ভাই ও বোনেরা, সবাইকে আমার শ্রেণীভেদে জানাই আদাব, নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা। আমি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী মানপত্র পাঠ করছি। বিদায় কথাটি ছোট্ট অতি, হৃদয়ে তোলে বেদনার ঝড়, বেদনা ভরা হৃদয়ে তবু ছাড়িতে হবে ঘর। 7টি বছর মিলেমিশে ছিলাম একই ছায়া তলে, নিয়তির বিধান ব্যথাতুর মনে যেতে হচ্ছে আজ চলে। হে আমার প্রিয় বিদ্যাপীঠ, আজ শরতের শিশির ভেজা আঙুল জুড়ে বয়ে চলেছে শরতের অপরূপ রূপের বিচিত্র আলপনা। শীতের আগমন বার্তার প্রকৃতি যেন নতুন আয়োজনে ব্যস্ত। সেইখানে এসে গেল আমাদের বিদায়ের পালা। নীল আকাশ যেন হয়ে গেছে মলিন, দক্ষিণা হাওয়া হারিয়ে গেছে তার হৃদয়ের সুর। সর্বোপরি বিদ্যালয় অঙ্গন জুড়ে যেন বিষণ্ণতা আমাদের স্মরণ করিয়া দিচ্ছে তোমাদের, আমাদের এবং স্যারদের স্মৃতি জড়ানো রঙিন মুহূর্তগুলো। তোমাকে ছেড়ে চলে যেতে হবে ভাবিনি কখনো, কিভাবে যে 7টি বছর চলে গেল বুঝতে পারিনি। তোমার স্মৃতি জড়ানো সম্পর্ক যে ছিন্ন হবে কখনো কল্পনাও করিনি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বেদনার সুরে বলতে হয়, দেখে শুনে মনে পড়ে সেই বিকাল বেলা, কত গল্প ওই মাঠে কত যে খেলা। এক মাঠে বসে মোরা সঙ্গী কতজন, সে কি আজিকার কথা হলো কতদিন। হে আমার প্রিয় শিক্ষক মন্ডলী, জানি না কেন শরতের নীল আকাশের সাদা মেঘগুলো হঠাৎ থমকে দাঁড়িয়েছে, মৃদু সমীরণের গতিও থেমে গেছে, আনমনা হয়ে গেছে প্রকৃতি। উমড়ে ঘুমড়ে কেঁদে উঠছে বিদ্যালয়ের দেওয়ালগুলো, বেদনার ভারে মুহ্যমান হৃদয়ে সম্পর্ক বেঁধেছিলাম বিনি সুতার মালা দিয়ে এক
অবিচ্ছেদ্য গ্রন্থিতে। তাই বুঝি আপনারা সেই অদৃশ্য হৃদয়ের গভীরে গোপন বন্ধন ছিন্ন করে আমাদের নিষ্ঠুরের মতন বিদায় দিচ্ছেন। তবু চলে যেতে হচ্ছে। আপনাদের ঋণ কোনোদিন শোধবার নয়। তাই হৃদয় অনুভূতি বলে ওঠে, এই ঋণ যদি শোধরাতেই চাই, কি আছে হেন কোথায় পাই, জনম তার বিকাতে হবে আপনা। হে শিক্ষাগুরু, পৃথিবী বড়ই স্বার্থপর, শুধু কর্মকে রাখে কিন্তু কর্মীকে নয়। তে আমরা নিচ্ছি বিদায়। আপনাদের অভাব আমরা অনুভব করছি অন্তরে অন্তরে তীব্রভাবে। আপনাদের আমরা আর কখনো আমরা চলে যাচ্ছি, কিন্তু রেখে যাচ্ছি নিবিড় স্মৃতির আঙিনা। তাই কবিগুরুর মতো বলতে ইচ্ছা করে, আপনারা কীর্তির যে আপনি যে মহৎ, তাই তবু জীবনের রথ পশ্চাতে ফেলিয়া কীর্তি আপনারে বারংবার। হে গুণী, আপনারা শুধু শিক্ষকই নন, আপনারা নিবেদিত প্রাণ, জ্ঞান তাপস। আর জানাবার ইচ্ছা আপনাদের প্রবল, কিন্তু বুঝতে পারিনি তখন, বুঝতে পারছি এখন। আমাদের অন্ধকার মনের মণিকোঠায় আপনারা জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে জড়িয়েছেন অপরিশোধ্য ঋণ। দোয়া করুন এই ঋণ হোক আমাদের চলার পথের আলোর মশাল সম। জন্মদাতা পিতার পর আপনাদের স্থান, আপনাদের দোয়া, আপনাদের শ্রম হোক আমাদের উন্নতির চাবিকাঠি। তাই এই শিক্ষা দিতে গিয়ে আমাদের সঙ্গে অনেক মন্দ আচরণ করেছি, হয়তোবা বিরক্তি করেছি আপনাদের। তাই ক্ষমার সুন্দর দৃষ্টি আমাদের জন্য বয়ে আনুক উজ্জ্বল ভবিষ্যৎ। হে ব্যবস্থাপক মণ্ডলী, আপনারা আমাদের চির কল্যাণকামী। আপনাদের সুনিপুণ ব্যবস্থাপনায় এই বিদ্যালয়টিতে কার্যক্রম যেমন সুন্দরভাবে চলছে, তেমনি ভাবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করছে সুন্দরভাবে। তাই আশা করি আপনারা এই বিদ্যালয়ের উন্নয়নে ভবিষ্যতেও ভূমিকা রাখবেন। তাই আপনাদের মতো শুভকামীর মনে যদি অজান্তে কোনো কষ্ট দিয়ে থাকি, তা সুন্দর মনে ক্ষমা করবেন। হে আমার সুপ্রিয় ভাই ও বোনেরা, আমাদের বিদায় বেলায় তোমাদের আর কিছুই বলার নেই। তোমাদের সাথে 3 বছর 4 বছর একসঙ্গে কাটিয়েছি। এই দীর্ঘ সময় এইভাবে যে ঘনিয়ে আসবে তা কখনো ভাবিনি। তোমাদের সাথে চলার পথে অনেক সময় তোমাদের অনেক কথা বলেছি তোমাদের ভালোর জন্য। কখনো বা কথাগুলো ভালো লেগেছে, অযথা বিরক্তিও রেখেছে। তোমাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো তা সফল করো। তোমাদের আমাদের প্রচেষ্টায় হয়ে উঠুক এই বিদ্যালয়টি গৌরবান্বিত। আমরা পারি সবকিছু বদলাতে। সুন্দর হোক তোমাদের জীবন, সার্থক হোক আমাদের অভিযাত্রা, জ্ঞান ও কল্যাণের পথ। আপনাদেরকে সামনে রেখে তাই আমার উচ্চারণ, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয়কৃতি ধৈর্য ধরে আমরা হব বরণীয়। আমাদের জন্য আশীর্বাদ করুন। পরিশেষে আমাদের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। ইতি আপনাদের স্নেহ ধন্য গুণমুগ্ধ সাধুলাপুর শিশু উদ্যানের 5ম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। প্রস্তুত থাকবে জারেন মালিয়াত। এই বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় পরিচালক মহোদয়, প্রধান শিক্ষক ও আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আজ যেন আমাদের অন্তরে তুলে দিয়েছে তীব্র সুর। কত শত স্মৃতি কেঁদে ওঠে বড় সকরুণ সুর, বিরহে কাতর স্মৃতি যেন বলে বিদায় তুমি বড় নিষ্ঠুর। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আজ আমরা আমাদের প্রিয় বিদ্যাপীঠ থেকে বিদায় নিচ্ছি। এই বিদায় শুধু একটি বিচ্ছেদ নয়, বরং আমাদের সোনালী ভবিষ্যতের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই স্কুলের প্রতিটি কোণায় আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, তা আমরা কখনোই ভুলব না। সম্মুখে যারা জ্বেলেছে মশাল, শিক্ষার
শিক্ষিত ধরনের। ইংরেজিতে বলা হয় দ্য টিচার ইজ মোর টিচ হোয়াট দে আর ডেড হোয়াট দে সে। আরেক মনীষী বলেছেন দ্য মিডিওক্র টিচার টেলস, দ্য গুড টিচার এক্সপ্লেন্স, দ্য সুপারিয়র টিচার ডেমনস্ট্রেটস, দ্য গ্রেট টিচার ইন্সপায়ার। আর আমাদের শিক্ষকরা সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে নিজেকে বিলিয়ে দিয়ে একটি নতুন বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি। বিখ্যাতকার সোফোক্লিস বলেছেন, একটি দিনের আলোর কি যে অপরূপ মহিমা তা জানতে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না। ঠিক তেমনি এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। স্নেহের ছোট ভাই ও বোনেরা, কি বলিব আজ তোমাদের তরে, পুরনো অনেক স্মৃতি আজ শুধুই মনে পড়ে। তোমাদেরকে কতটুকু দিতে পেরেছি জানি না, তবে তোমাদের থেকে পেয়েছি শ্রদ্ধা, সাধ, সেগুলি মনে পড়েছে আজ। চলার পথে দীর্ঘ পথ চলা তখন তো ছোটখাটো ভুল ত্রুটি ভেদাভেদ থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম। এই বিদায়ের মুহূর্তে এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নিবেদক মোহাম্মদ জারিম মালিয়া। এই বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় পরিচালক মহোদয়, প্রধান শিক্ষক ও আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আজ যেন আমাদের অন্তরে তুলে দিয়েছে তীব্র সুর। কত শত স্মৃতি কেঁদে ওঠে বড় সকরুণ সুর, বিরহে কাতর স্মৃতি যেন বলে বিদায় তুমি বড় নিষ্ঠুর। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজ আমরা আমাদের প্রিয় বিদ্যাপীঠ থেকে বিদায় নিচ্ছি। এই বিদায় শুধু একটি বিচ্ছেদ নয়, বরং আমাদের সোনালী ভবিষ্যতের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই স্কুলের প্রতিটি কোণায় আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, তা আমরা কখনোই ভুলব না। সম্মুখে যারা জ্বেলেছে মশাল, শিক্ষার তরণীর আলোর পথের পথিক তারা শিক্ষিত ধরনের। ইংরেজিতে বলা হয় দ্য টিচার ইজ মোর টিচ হোয়াট দে আর ডেড হোয়াট দে সে। আরেক মনীষী বলেছেন দ্য মিডিওক্র টিচার টেলস, দ্য গুড টিচার এক্সপ্লেন্স, দ্য সুপারিয়র টিচার ডেমনস্ট্রেটস, দ্য গ্রেট টিচার ইন্সপায়ার। আর আমাদের শিক্ষকরা সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে নিজেকে বিলিয়ে দিয়ে একটি নতুন বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি। বিখ্যাতকার সোফোক্লিস বলেছেন, একটি দিনের আলোর কি যে অপরূপ মহিমা তা জানতে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না। ঠিক তেমনি এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। স্নেহের ছোট ভাই ও বোনেরা, কি বলিব আজ তোমাদের তরে, পুরনো অনেক স্মৃতি আজ শুধুই মনে পড়ে।
তোমাদেরকে কতটুকু দিতে পেরেছি জানি না, তবে তোমাদের থেকে পেয়েছি শ্রদ্ধা, সাধ, সেগুলো মনে পড়েছে আজ। চলার পথে দীর্ঘ পথ চলা তখন তো ছোটখাটো ভুল ত্রুটি ভেদাভেদ থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম। এই বিদায়ের মুহূর্তে এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। নিবেদক মোহাম্মদ জারিম মালিয়া। সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক ও আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার সামনে উপস্থিত সকল সম্মানিত অভিভাবক, অভিভাবিকাবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার। ও অন্য ধর্মের প্রতি রইল মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কখনোই সম্ভব নয়। আজ আমি সাদুল্লাপুর শিশু উদ্যান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আগামীকাল আর থাকবো না। আমরা এই বিদ্যালয়ে দীর্ঘ বছর অধ্যয়নরত ছিলাম। এখানে প্রত্যেক শিক্ষক তাদের একান্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে আমাদের পাঠদান করিয়েছেন। সকলের স্নেহপূর্ণ ভালোবাসা কখনোই ভোলা সম্ভব নয়। আমরা অত্যন্ত গর্বিত যে আমরা আপনাদের মতো আদর্শবান, জ্ঞানী, প্রজ্ঞাবান ও উদার চিত্তের শিক্ষকদের থেকে শিক্ষা গ্রহণ করতে পেরেছি। পথ পার করে এসেছি। এই শাসন সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন অথবা ছোট কিংবা বড় ভুল করে থাকি, তাহলে আমাদের ক্ষমা করে দিবেন। সকলে সুন্দর ভবিষ্যতের জন্য আশীর্বাদ করবেন। স্নেহের অনুজ ভাই বোনেরা, কি কথা বলিব আজ তোমাদের, ভুলে গেছি সব কথা বিরহ বিষাদে। তবুও বলছি বড় বোন হিসাবে, শাশুড়ির সুরে তোমাদেরকে অনেক সময় অনেক কথা বলেছি। যদি কখনো মনে কষ্ট পেয়ে থাকো তাহলে আমাদের ক্ষমা করে দিও। আর তোমাদের কাছে আমাদের এই বিদ্যালয়ের সম্মান আমানত রাখছি। সকলে আমাদের জন্য আশীর্বাদ করবে যাতে ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। পরিশেষে আজকে এই বিদ্যালয়ের গণকতায় সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সর্বদা শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আর দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। বিদায় প্রিয় প্রতিষ্ঠান, বিদায় শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, বিদায় আমার প্রিয় ভাই বোনেরা। ধন্যবাদ সবাইকে। নিবেদক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে তৃতীয় সরকার। পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দুদেরকে জানাই আদাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ও অভিভাবকবৃন্দ, আমার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ছোট ভাই বোনেরা, আমার ভীতি দেওয়া হয়েছে। প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ ও আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না। দীর্ঘ 7 বছর ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ আমাদের বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, যা আমরা কখনোই ভুলব না। আর আমাদের শিক্ষকরা আমাদের সবসময় উৎসাহ দিয়েছেন, এই জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আজ এই অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে
পরের আরেকটা অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। গ্রিক নাট্যকার সোফোক্লিস বলেছেন, একটি দিনের আলোর কি যে অপরূপ মহিমা তা জানতে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা না করলে বোঝা যায় না। ঠিক তেমনই এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এই শেষ সময়ে আমরা বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি, তাহলে আমাদের অবশ্যই ক্ষমা করবেন। সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মদ রোমানা খাতুন। প্রধান শিক্ষক ও সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম এবং হিন্দুদের প্রতি আদাব। বক্তৃতা দিতে পেয়ে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। সত্যি আজকের দিনটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি আবেগপ্রবণ হচ্ছি। ঠিক তেমনই এক দুর্বলতা আমাকে যেন ঘিরে ধরেছে। কেউই চায় না যে তার স্কুল জীবনের সমাপ্তি ঘটুক, যেহেতু এটা কারোর জীবনের সবচেয়ে সেরা সময় হিসেবে বিবেচিত হয়। কেউই তার স্কুলের স্মৃতি বিজড়িত দিনগুলি ছেড়ে যেতে চায় না, কিন্তু ঠিক তখনই হঠাৎ মনে পড়ে টাইম অ্যান্ড টাইড উইথ ফর লোড, সময় ও স্রোত কারোর জন্য থেমে থাকে না। তাই আমাদের অবশ্যই সমপরে অগ্রসর হতেই হবে, যেহেতু আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে আছে। স্কুল জীবনে সমস্ত ক্ষেত্রে ভালোবাসা, সাহায্য ও সহযোগিতার জন্য প্রধান শিক্ষকের পাশাপাশি সকল স্যার ও ম্যামদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব নিশ্চিত যে তাদের সব কাছ থেকে পাওয়া জীবনের অমূল্য শিক্ষা আমাদেরকে সফলতার সিঁড়ি আরোহণ করতে সাহায্য করবে। আসলে সকল শিক্ষক শিক্ষিকা সহপাঠী, ছোট ভাই ও বোন, বন্ধুরা একে অপরের প্রতি খুব গুরুত্বপূর্ণ এবং একে অন্যের সহায়ক ছিলাম। এই বিশেষ সম্পর্ক ও বন্ধন যেটা আমরা একে অপরকে শেয়ার করেছি, সেটা সারা জীবন ধরে আমাদের হৃদয়ের প্রাঙ্গণে গেঁথে থাকবে এবং আমরা অবশ্যই সবসময়ের জন্য কাটানো এই সকল সুন্দর মুহূর্তগুলো স্মরণ করতে থাকবো। কেউই কখনো জীবনের বিদায় দিতে কিংবা নিতে চাই না, কিন্তু জীবনের চরম তো ছোট্ট একটি ব্যাপার। খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বরং খুশি হওয়া উচিত, যেহেতু আজকের দিনের মাধ্যমে আমরা অদৃশ্যকে দেখা এবং অজানাকে জানার সুযোগ অর্জন করব। দোয়া ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত, আবারও হয়তো জীবনে কোনো এক সাক্ষী থাকবো সবাই মিলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মদ জান্নাতুল মাওয়া সেন। প্রধান শিক্ষক, আমার সামনে উপবিষ্ট সভাপতি ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম এবং হিন্দুদের জন্য আদাব। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ও আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা, আমার প্রিয় সহপাঠী বন্ধুরা, আজকের এই বিদায় অনুষ্ঠানে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি খুবই গর্বিত। তার থেকেও বেশি কষ্ট হচ্ছে এই বিদায়। আমরা সবাই জানি সময় ও স্রোত কত দ্রুত চলে। মনে হচ্ছে জানো, কালের পঞ্চম শ্রেণীতে আমাদের নতুন বই, নতুন ক্লাস, নতুন বন্ধুদের সঙ্গে পথ চলা শুরু হয়েছিল। আর আজই বিদায় মুহূর্ত। আমাদের শিক্ষক শিক্ষিকাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আমাদের শুধু বইয়ের জ্ঞানই দেননি, দিয়েছেন মানুষ হওয়ার শিক্ষা, শৃঙ্খলা,
আদব কায়দা ও স্বপ্ন দেখার পথ। আপনাদের আমরা কখনোই ভুলবো না। আমরা যদি কোনো শিক্ষক শিক্ষিকার মনে কষ্ট দিয়ে থাকি তবে আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার বন্ধু ও বান্ধবীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরা আমার স্কুল জীবনকে অনেক সুন্দর করে সাজিয়েছো। আমরা একসাথে খেলেছি, পড়েছি, হেসেছি, কখনো ভুল করেছি, আবার ঠিকও করেছি। আগামী দিনে তোমাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, ভালো কিছু করবে। আমরা এখন নতুন ক্লাসে উঠবো, নতুন পাঠ শুরু করব। আশা করি সবাই আমরা নিজেদের সেরাটা দিয়ে ভালো কিছু করব এবং একদিন স্কুল ও দেশের গর্ব হব। বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মুসাম্মদ রওজা আক্তার। বিদায়ী ভাষণ। সাদুল্লাহপুর শিশু উদ্যান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আয়োজিত বিদায় মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত প্রধান শিক্ষক, সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে বসে আছেন অভিভাবক বৃন্দ ও আমার ছোট বড় ভাই বোনেরা। আসসালামু আলাইকুম। হিন্দুদের প্রতি রইল আমার আদাব। সাদুল্লাহপুর শিশু উদ্যান এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার এক নাম। আজ আমি এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আগামীকাল আর থাকবো না। একটা কথা শুনতে খুব তিক্ত লাগলেও এটাই সত্যি যে আগামীকাল থেকে আমি আর বলতে পারবো না আমি এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমাকে বলতে হবে আমি সাদুল্লাহপুর শিশু উদ্যান স্কুলের একজন শিক্ষার্থী ছিলাম। আগামীকাল থেকে আর বলতে পারবো না আমি বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং আমার সব সহপাঠীদের সঙ্গে এই স্মৃতি বিজড়িত মাঠে অ্যাসেম্বলি করি। আমাকে বলতে হবে আমি করতাম। তাহলে আজকের পর থেকে সবকিছু আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আজকেই শেষ। আর হয়তো পানি থাকা সত্ত্বেও পানি পানের অজুহাতে বাহিরে এসে দাঁড়িয়ে থাকা হবে না। আর হয়তো স্যারের ভয়ে ক্লাসে চুপটি মেরে বসে থাকা হবে না। আর হয়তো হেড স্যারের উপদেশমূলক কথাগুলো মনোযোগ সহকারে শোনা হবে না। একেবারে অবুঝ অবস্থায় যখন এই বিদ্যালয়ে এসেছিলাম তখন কিছুই বুঝতে পারিনি। যতদিনে বুঝতে শিখেছি ততদিনে অনেক ভুল করে ফেলেছি। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। বুঝতে পারতাম, আর যদি এই স্কুলে না পড়তাম তাহলে হয়তো বুঝতে পারতাম না শিক্ষক কাকে বলে, বন্ধু কাকে বলে। এতদিন অনেক ভুল করেছি, তবুও আপনারা আমাদের নিজের সন্তানের মতো পড়ালেখা করিয়েছেন। জানি ফেলে আসা দিনগুলো আর ফিরে পাবো না, কিন্তু সেই স্কুল ড্রেসগুলো যত্ন করে রেখে দেব। সেই স্কুল ড্রেসগুলোর সাথে মিশে আছে আমাদের সবচেয়ে ভালো মুহূর্তগুলো। স্কুল শেষ করে যখন সবাই বাড়ি ফিরতাম তখন রাস্তা শেষ হয়ে যেত, কিন্তু আমাদের গল্প শেষ হতো না। সাক্ষী আছে সেই রাস্তা, সাক্ষী আছে সেই বেঞ্চ, সাক্ষী আছে আমাদের খুনসুটির দিনগুলো। আমার আজও মনে পড়ে সেই দিনটির কথা যখন আমি এই স্কুলে প্রথম প্রবেশ করেছিলাম। স্কুলের প্রথম দিন ও শেষ দিনটা একই ছিল। চোখে জল ফেলেছিলাম দুদিনই, কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা। একটা যাবার আনন্দ, আরেকটা বিদায়ের ব্যথা। এই 7টি বছর কিভাবে শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 54, ইয়েস স্যার। অতঃপর শেষবারের মতো বন্ধ হয়ে গেল হাজিরা খাতাটা। খাতাটা পড়ে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে, কিন্তু ধরে জমা সেই পাতাগুলোতে জমে থাকবে 7টি বছরের মায়া যারা আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু সুন্দর মুহূর্ত আর জীবনের উষ্ণতম স্মৃতিগুলো। এভাবেই শেষ হয়ে গেল আমাদের এই প্রাথমিক স্কুল জীবন। এখন পা বাড়াবো নতুন এক অধ্যায়ের জন্য। আর আমাদের স্কুলের জুনিয়র ভাই বোনেরা, জানি না তোমাদের কতটুকু ভালোবাসা দিতে পেরেছি, কিন্তু তোমাদের থেকে যে ভালোবাসাটুকু পেয়েছি তা কোনোদিনও ভালো নয়। তোমরা সবসময় শিক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করবে, কখনো তাদের কথা অমান্য করবে না। আর আমরা যদি কোনো ভুল বেয়াদবি করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিবে। এবং আমার সহপাঠীরা, আমরা এতদিন একসাথে অনেকটা পথ চলেছি, জেনে না জেনে অনেক আঘাত করেছি, অনেক কষ্টও দিয়েছি। আমি তোদের সবার কাছে ক্ষমা চাইছি, কেননা এরপর যদি ক্ষমা চাওয়ার সুযোগটাই আর ফিরে না পাই তাই তোরা সবাই আমাকে ক্ষমা করে দিস। স্যার, আপনারা সবসময় ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। আর মনে রাখবেন 2025 সালের ব্যাচের কথা। হয়তো মোর হবে না এই পথে আর আশা, তাই দেয়ালে রোপণ করে যাই বুকের ভালোবাসা। চলে যাচ্ছি তবু যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। চলে যেতে চাই না তবু চলে যেতে হয়, ধরতে চাই যতই তবু সময় নিজেই চলে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শ্রেণীর বিদায় অনুষ্ঠান
যেতে হবে বধূ, তাই এক ছেলে বাদন বিরহ ব্যথা মনে রয়েছে হাসিয়ার কাঁদন, দিতে চলেছি বিদায়ী ভাষণ। সম্মানিত একান্ত অভিভাবক, আপনাদের একান্ত পরিচালিত বাগান ফুল গাছ আমরা, আপনাদের স্নেহ কোমল আচরণ পেয়ে আমরা ধন্য সত্য অগ্রগম। তার আগে আপনারা দীর্ঘদিন নিরলস ভাবে সেবা যত্ন করে আমাদের সুন্দর করে তুলেছেন, এজন্য থাকবে আগাম কৃতজ্ঞতা। সম্মানিত শিক্ষাগুরু, শিক্ষাদানের কেন্দ্র করে আপনারা ছিলেন শিল্পী, সহজ সরল স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের, বরং আপনাদের অনেক কিছু না শিখে আমরা বিরক্ত অনুভব করেছি। আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো, আজ বুঝতে পারছি একজন মালিক কতটা আঘাত সহ্য করে একটা গোলাপ ফুলের চারা উৎপাদন করে। আর একজন করে সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজ আমরা সকল সম্মানিত শিক্ষকের কাছে আমাদের বিরোধিতার জন্য ক্ষমা প্রার্থী। সম্মানিত অভিভাবক, আপনাদের কাছে কৃতজ্ঞতা এই যে আপনারা একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন, শেখার জগতে জ্ঞানীগুণী মানুষের সাথে মেশার সুযোগ করে দিয়েছেন। আমরা নিজ নিজ অভিভাবককে হারিয়ে পেয়েছিলাম, আরো ভালো কিছু করতাম, আপনাদের মনের ইচ্ছাগুলো প্রস্ফুটিত করতে পারি। প্রিয় সহপাঠী, অচেনা কতগুলো মুখ কোথা থেকে একত্রে হয়েছিলাম জানতাম না। আজ মনে হচ্ছে কি একটা বিদায় শব্দটি সবাইকে আলাদা করছে। প্রচলিত একটি গানের লাইন মনের ভিতর গুনগুন করছে, কেন বাড়লে বড় ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, হারাতে সব বানাচ্ছে বীর হারানোর তালিকায়। না, এই হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা মানুষের মতো মানুষের দেশ ও দশের সেবা করতে পারি। পরিশেষে আমি সবার মঙ্গল কামনা করে শেষ করছি। ইতি পঞ্চম শ্রেণী বিদায়ী ছাত্র সাদাত শাহরিয়া সাহেব। Assalamualaikum warahmatullahi, and my school name is Shadul Abu Shishuddin Registered Non-Government Primary School. I am very glad to be here in this present moment. Actually, it's a great pleasure of me to say something before you, but I am a not good speaker. I'm really sorry of my shortcoming. Anyway, I try my level to be best. I deliver a short speech on today's our school, and let's get started. At first, take my greeting. I hope you are well. You will be glad to know that last 24 September 2025 registration of our school. The name of my school is Shadulapur Shishuddin Registered Non-Government Primary School. It is situated Shadulapur Upazila under Gaibandha district. It was established in 2004. It is nearby the northern side of Gagot River. There are 500 students and 24 teachers in our school. There are 21 classrooms and office room and separate headmaster's room. All the teachers are very expert and highly educated persons. Our school sits at 8 a.m. and break up 1:10 p.m. Our school improving day by day. We love to school very much. I am proud of my school. That's all about my today's presentation. Thanks for watching me. Allah Hafiz. Assalamualaikum warahmatullahi wabarakatuh. To all of you present here, the headmasters of this school, the teachers, madams, members of managing committee, and all students of this school. Take my salam. Assalamualaikum. When we hear the word goodbye, some of us get mad and scared. Why is so much trouble? Farewell means leaving from one place to another place. That means if we think a little deeper about our long-standing relationship, a very deep bond has been formed. I have lived that bond. Leave everything behind when these things come to my eyes, come to my mind, tears come to my eyes. I am thinking myself, if I hadn't have to say goodbye and leave, then we could play together and have much fun like the old days. But these wishes remain unfulfilled, but we are living from one place to another place. But we are living with this farewell to reach our desired goal. We will fulfill our dreams, inshallah. You will also be successful in your life. You pray for you so that you can be successful as well. In the end, once I again would like to say thank everyone. Assalamu alaikum. Good time to all of you. Present here, the headmaster of this school. Present here, all teachers, madams, members of managing committee, and all students of this school. First, take my salam. Assalamu alaikum. First of all, I pay my prayer to you.
our principal sir, as well as through my beloved teacher, my love to my mates, and my warm wishes to all of my brothers and sisters. I feel very honored to have the opportunity for honor this speech today. Really, this is a very important day in our life. In the school again, I'd like no one once lived the American school days, but suddenly we remember that time and set away for us. So we must go ahead as our future waiting for us in the school again. And thanks everyone. Present on stage, honorable chief guest, special guest, invited guest, present honorable head teacher, president and members of the managing community, respectable teachers, guardians and well wishers, take my salam, assalamu alaikum, and my heartiest compliments to other communities. I am Sumaya Akhtar Himu, student of Standard 3, speaking before you today about my favorite institution, Shadullapur Shishu Udyan Non-Government Primary School. Our school is in Shadullapur Upazila under Gaibandha district. The school is surrounded with green trees and eye-catching to all. The quality of education of our school is satisfactory. There are 20 classrooms and rooms and 8 teachers' room in our school. All the teachers of our school are friendly and cooperative to us. Sir Mr. Anwarul Islam is the founding head teacher of our school. He is a best teacher of our school I have ever seen. That's all about my school. Thank you all. সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই বিদায় অনুষ্ঠানের সম্মানিত সবার কারণে আজকের এই বিদ্যালয় এই অবস্থা। ওনাকে আমি দেখেছি সব সময় প্রতিটি ক্লাসে উনি তদারকি করেন, নিজে দেখেন কীরকম ক্লাস হচ্ছে, শিক্ষার্থীরা কীরকম লেখাপড়া করতেছে, ইন্ডিভিজুয়ালি সবার উনি তদারকি করেন এবং শিক্ষক কিন্তু অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই বিদ্যালয়ের এই অবস্থা। যে আমার এক ছেলে আমার বড় ছেলে এখান থেকে 2020 সালে এসেছে, পঞ্চম শ্রেণী অনুষ্ঠিত হয়ে বর্তমানে সে দিনের মধ্যে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে লেখাপড়া করতেছে, অত্যন্ত ভালো করতেছে। আমি মনে করি সব কিছু কৃতিত্বের দাবিদার এই প্রতিষ্ঠান, কারণ ছেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ভিত, এই ভিত তাকে অর্জন করে দিয়েছে, এর সমস্ত দাবিদার তারা। এবং আমার মেয়ে এখানে পঞ্চম শ্রেণীতে বর্তমানে লেখাপড়া করতেছে, এবার তার আজকে বিদায়, সে ভালো করতেছে, তারও দাবিদার এই প্রতিষ্ঠানের শিক্ষিকা এবং পরিচালক মহোদয়, প্রধান শিক্ষক। আমরা অনেকে মনে করি যে আসলে এই প্রতিষ্ঠানে ঠিক মতো লেখাপড়া হয়নি, অনেকে মনে করি, কিন্তু আমাদেরও আসলে দায়িত্ব কর্তব্য আছে। আমরা অভিভাবক যারা আছি তারা আমাদেরকে আসলে, আমরা শিক্ষার্থী শুধু স্কুলে পাঠালাম, খোঁজ খবর রাখলাম না, তাহলে আসলে ভালো আশা করা যায় না কিছু। আমরা যদি প্রতিটা অভিভাবক যদি আমরা আমাদের সন্তানদের প্রতি সব সময় তদারকি করি, সে লেখাপড়া করতেছে, কী করতেছে না করতেছে খোঁজ খবর রাখি, তাহলে আমার মনে হয় আমরা ভালো ফলাফল পেয়ে যাব। কারণ কোনো কিছু আসলে ভালো কিছু পাইতে হলে সেখানে শ্রম দিতে হবে। অনেকে আমরা দেখছি, আমার এক অভিভাবক এখানে দিয়েছিল এক সন্তানকে দৃষ্টিকোণ থেকে, জানি না কার দৃষ্টিকোণ কীরকম, যেখানে যথেষ্ট লেখাপড়া হয় এবং শিক্ষক শিক্ষিকা কিন্তু যথেষ্ট আন্তরিক, যার কারণে প্রতিষ্ঠানটি আমি যখন 2004 সালে দেখেছি যে এত তো শিক্ষার্থী ছিল না, ভালো করার কারণে এখানে শিক্ষার্থী হয়েছে 690 শিক্ষার্থী, তাদের অবদানের কারণে। পাশাপাশি আমি
এই প্রতিষ্ঠানের পরিচালক মহোদয় একটু অনুরোধ করবো যাতে করে শিক্ষক শিক্ষিকা আমরা যদি মনে করি যে আসলে তাদেরকে যদি আসলে ঠিক মতো যদি অনারিয়াম না দেওয়া হয়, তারা যদি ঠিক মতো আসলে তাদের আর্থিক দিক দিয়ে এবং যারা শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন তারা সুস্থ থাকুন, তাদের দীর্ঘায়ু কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কেউ যদি কোনো কথা বলতে চান একটু দয়া করে হাতটা উঠান। কিছু বলতে চাচ্ছেন আপনারা? কেউ নাই? আচ্ছা, ঠিক আছে। শিক্ষক শিক্ষিকা মন্ডলীদের মধ্যে থেকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যার, আপনাকে ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি। ছাত্র ছাত্রীদের ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অন্যান্য ধর্মাবলম্বীদের অনেক বক্তব্যই আমরা এখানে শুনেছি। স্বল্পতা সময়ের কারণে একটি হাদিসের আলোকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। হাদিসটি হচ্ছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। আল্লাহ তাআলা বলেছেন হাদিস শরীফে প্রত্যেক নর ও নারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ। প্রত্যেক নর ও নারী, এখানে কোনো ভেদাভেদ নেই, প্রত্যেক নর নারীর বিদ্যা অর্জন করা ফরজ। তাহলে শিক্ষা হচ্ছে মানুষের জীবনে সামগ্রিক পরিবর্তী এটি জ্ঞান অর্জনের প্রক্রিয়া, যার মাধ্যমে সারাটা জীবন আমাদের বিদ্যায় জ্ঞান অর্জনে আমাদের করেই যেতে হবে। কাজেই এই বিদ্যা অর্জন, জ্ঞান অর্জন, এরা মানুষকে চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী, দেশপ্রেম এবং মূল্যবোধ তৈরি করতে শেখায়, যা আমরা যে একজন শিক্ষক হিসেবে টিচার বিল্ড আপ অফ এ নেশন, শিক্ষককে বলা হয় যে জাতি গঠনে হাতিয়ার। আসলে একজন শিক্ষক সে তার যদি মনোনিবেশ এবং আন্তরিকতার সহিত যদি পাঠদান করেন, আমি মনে করি যত দুর্বল ছাত্রই হোক অবশ্যই সে উন্নতি করবে। চাই সহযোগিতা অভিভাবক মন্ডলী, এখানে সার্বক্ষণিক অভিভাবক মন্ডলী এবং শিক্ষক মহোদয় পরিচালনা পর্ষদ যদি সহযোগিতা করে তাহলে শিক্ষকরা এগিয়ে যেতে পারে। আপনারা ভর্তি করে দিয়ে যে চলে যান, চারের মতো ছাত্রছাত্রী হাতে কলমে কাঁচা হাতের লেখা, তারা আমতা আমতা করে যখন লেখা শুরু করে অ আ করে, সেখান থেকে এ পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত তাদেরকে হাতের লেখা থেকে শুরু করে তিল তিল করে গড়ে তোলা বড়ই কষ্টসাধ্য। যারা শিক্ষক তারা জানেন একজন ছাত্রকে উন্নতি করা কত বড়ই কঠিন। আমি মনে করব যারা বিদায়ী ছাত্র ছাত্রী আমরা যতটুকু দিতে পেরেছি, এর মধ্যে যদি শিক্ষক বৃন্দ ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে, আশা করি বাকি জীবনটিকে তারা শুধরে নেবে। শিক্ষাঙ্গনের প্রতিষ্ঠানে পরিচালক মহোদয় অত্যন্ত অক্লান্ত পরিশ্রম, সেই ভোর থেকে যতক্ষণ পর্যন্ত তিনি ঘুমান না ততক্ষণ পর্যন্ত ছাত্র বনাম শিক্ষকদের মাঝেই উনি বিচারণ করে। আমার খুব ভালো লাগে যে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটাকে এ পর্যন্ত তিল তিল করে বেড়ে উঠেছেন। আপনারা দোয়া করবেন আমরা এই প্রতিষ্ঠানটা যেন আরো উত্তরোত্তর উন্নত করতে পারি। সূর্য যেমন নিখিল দ্বারা করে কিরণ দান, আধার করে যাই পালিয়ে
জাগে পাখির গান। সূর্য যখন উদয় হবে তার ঠিক চতুর্থ সময় পাখি কিচির মিচির করে আওয়াজ করে জিকিরের মাধ্যমে, আমাদের ঘুম ভেঙে যায়। আমরা তখন উঠি সূর্য না জানি উঠা। যখন সূর্যোদয় ওঠে, সূর্যোদয় থেকে শুরু করে সূর্য যখন পরিসমাপ্তি সূর্য অস্তমিত হয়, সূর্যের আলোকিত তখন বন্ধ হয়ে যায়। তারপরে আসে চাঁদ। চাঁদটা রাতের বেলায় সে আলো দেওয়ার চেষ্টা করে। সেখানে কোন ধর্ম বর্ণ নির্বিশেষ সর্ব জাতিকে, বৃদ্ধ তরুণতা সবাইকে মনে থাকে। বিদ্যুতের সুইচ যদি একটা চেপা যায়, এখান থেকে বিদ্যুৎ হাজারো বাতি জ্বালানো সম্ভব। তো কাজেই যদি ফুটার অন্ধকার প্রতীককে, সে তার অন্ধকার প্রতীককে আলো দেওয়ার চেষ্টা করে, সে তার ক্ষুদ্র আলো দিয়ে প্রতীককে তার অন্ধকার থেকে আলোর দিকে সরিয়ে নিতে। কাজেই আমরা শিক্ষক বৃন্দ আমাদের যতটুকু অল্প পরিসরে জ্ঞান গরিমার দিক থেকে আমরা যতটুকু জ্ঞান অর্জন করেছি বা যতটুকু প্রদান করেছি, জ্ঞান দান করেছি, আপনারা লক্ষ্য করছেন। এবং আগামী দিনে যাতে এই প্রতীক যেন আমরা উত্তরোত্তর আরো ভালো করতে পারি এবং প্রতিষ্ঠানের মূল লক্ষ্য আমরা সাধুপুর বলেন গাইবান্ধা জেলার মধ্যে একটা শ্রেষ্ঠ এবং আদর্শ স্কুল হিসেবে আমরা গড়ে তুলতে চাই। এর জন্য অভিভাবক বৃন্দদের প্রতি আমি প্রত্যাশা রাখছি তারা আমাদেরকে সর্বাঙ্গীন ভাবে সহযোগিতা করবেন। এই প্রত্যাশা থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ রেজিস্ট্রেশনকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর বিজয় সংবর্ধনা। আমরা যে উদ্দেশ্যে আসছি এখানে, উদ্দেশ্যটা সবারই জানা আছে, আসলে বিদায় সংবর্ধনা। আসলে বিদায় সংবর্ধনা বলতে আমরা এটা বোঝাই, আসলে আমরা সেই বিদায় দিচ্ছি না, আমরা আমাদের এখন আমাদের সূচনা, এই সূচনা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য যে প্রথম যে ধাপটি আমরা এখন পার হব। যাই হোক, এই শিশু উদ্যান আসলে আমি অনেক আগে থেকে চিনি এবং জানি। আমার বড় ছেলে এখান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাশ করে গেছে। আবার আমার দ্বিতীয় অর্থাৎ মেজ ছেলে আমার পঞ্চম শ্রেণীতে পাশ করে হয়তোবা এখন আল্লাহ হয়তো হইতে পারে যে বিভিন্ন জায়গায় যেতে পারে। আমি একটু সিদ্ধান্ত নিয়েছি যে আমি ক্যাডেট কোচিং করার জন্য। আসলে আপনারা যদি আমরা সাধুরপুরে থাকি তাহলে আমরা কিছু বুঝতে পারবো না, আমরা বাহিরে গেলে বুঝতে পারবো যে আসলে ছাত্রছাত্রী নিয়ে অভিভাবকের যে কষ্ট এবং আশা আকাঙ্ক্ষা, এটা আপনারা বাহিরে না গেলে বুঝতে পারবেন না। আমি রংপুরে যখন যাই তখন দেখা যাচ্ছে অনেক অভিভাবক এইখানে কোচিং এ দেওয়ার জন্য অনেক কোচিং সেন্টারে ঘুরভাগ করছে। আমি দেখি আসলে আমাদের ছেলে মেয়েদের ভালো করার জন্য এবং আরো ভালো কিছু করার জন্য আসলে আমাদের বাইরে যাওয়া উচিত। তারপরেও আমি একটু বলবো যে আসলে আমরা লেখাপড়া করাই শুধু আমাদের গণ্ডির ভিতরে পড়াশোনা করার জন্য, আসলে নয়। একজন প্রকৃত ছাত্র বা ছাত্রী তখনই মানুষ হবে যখন তার বেসিক থেকে শুরু করে সব কিছু জানতে পারবে। আমরা শুধু খালি বইয়ের ভিতরেই রাখি, এটাও হবে না, কারণ বইয়ের বিষয়ে অনেক কিছু আছে জানার। সেই জানা যদি আমরা না জানি তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভর্তি পরীক্ষায় আমাদের ছেলেমেয়েরা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে দেখা যাচ্ছে যে ভালো, অনেক সময় ভালো করে, অনেক সময় খারাপ করে। আমি প্রধান শিক্ষককে আজকের মাধ্যম দিয়ে জানাতে চাই যে আসলে এই সাদুল্লাহ শিশু উদ্যান অনেক স্কুল থেকে একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। সেই হিসাবে আমি প্রধান শিক্ষককে
অনুরোধ করব যে আপনারা যখন ভর্তি করাবেন একটু যাচাই বাছাই করে ভর্তি করাবেন। এখানে সুপারিশ বলতে কোনো কিছু থাকবে না। আমি মনে করি সুপারিশ কখন করা হয়, যখন দেখা যায় যে ছাত্রটা দুর্বল, এই দুর্বলকে নিয়ে আমাদের চলাফেরা অনেক কষ্টকর হয়ে যায়। যাই হোক, কারণ অনেক প্রতিষ্ঠান আছে তারা ওইখানে দিবে, কিন্তু ভালো প্রতিষ্ঠান করতে গেলে অবশ্যই এখানে আপনি এই বিষয়টার দিকে নজর রাখতে হবে। তাহলে কারণ পড়াশোনা আমাদেরকেও অভিভাবককেও করাইতে হবে। খালি অভিভাবক একটা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী দিয়ে গেলে হবে না, তার খোঁজ খবর নিতে হবে। আমার ছেলেটার কি হচ্ছে, কতটুকু অগ্রসর হচ্ছে না, কোন দিকে দুর্বলতা আছে, সেই দুর্বলতার দিকে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। তখন আমরা অন্য ব্যবস্থা আমরা ওইভাবে করতে হবে। কিন্তু যখন আমরা খালি একটা প্রতিষ্ঠানকে যদি দায় সারা দিয়ে আমরা কাজ করি, আমরা খালি শিক্ষকদেরকে যদি আমরা খালি দোষারোপ করি, এটা হবে না। শিক্ষক তো থাকবেই, পাশাপাশি অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। আমার ছেলে মেয়েটা কোথায় গেল, স্কুলে গেল, স্কুল থেকে পড়াশোনা করে কোথায় গেল, এখনকার যে বিষয়, আমরা এখনকার যে পরিবেশ, একটু আপনাদেরকে অবশ্যই ছেলে মেয়েদের প্রতি নজর রাখতে হবে। দেখা যাচ্ছে যে আমি স্কুলে পাঠিয়ে দিলাম, স্কুল ছুটি হয়ে গেল, একটাই ছুটি হয়েছে, এখন 3টাও স্কুলে ওই ছাত্রছাত্রী বাড়িতে পৌঁছে নেই, তার মানে বুঝতে হবে হয়তো গেল কোথায়। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই নজরে নিয়ে আসতে হবে। যাই হোক, এই বিদায় যে আসলে এইটা এই মুহূর্তে আপনারা করুন, হয়তোবা আমরা অনেক সময় মনে করতেছি, কিন্তু এই বিদায়টা হচ্ছে তাদের শুভক্ষণে সবকিছু একটু ভালোর পথে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমরা শুরু করেছিলাম আজ থেকে 20 বছর আগে সাদুল্লাপুর শিশু উদ্যানের পথ চলা। মাত্র 35 জন ছাত্রছাত্রী নিয়ে নিরলস পরিশ্রমের ফল আজকের শিশু উদ্যান। তার ওই ধারাবাহিকতায় আজকে সাদুল্লাপুর শিশু উদ্যান কর্তৃক আয়োজিত 2025 প্রথমে ওই সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের আমন্ত্রণে আজ এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের আন্তরিক সহায়তা, সহযোগিতা, আস্থা, আপনাদের ধৈর্য, পরামর্শের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনগুলোতে এভাবে আপনাদের পাশে পাবো বলে আশা করি। আজকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে আমরা একটি বিশেষ মুহূর্ত পার করছি। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই জানি শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই। তারপরেও এই প্রাথমিক শিক্ষায় হলো একজন কৃতি শিক্ষার্থীর মূল ভিত্তি। এই মূল ভিত্তিকে ধারণ করে তোমরা সামনের দিকে অগ্রসর হবে। তোমাদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা সবাই সমানভাবে পাঠ গ্রহণ করতে পারো। তাতে হয়তো অনেকে ভালো করেছো, আবার হয়তো অনেকে চেষ্টা করেও ধরে রাখতে পারো। যারা পারো নেই তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নতুন ক্লাসে, নতুন পরিবেশে তোমরা আবার নতুনতম শুরু করবে, দেখবে তোমরাও পারবে। তোমরা তোমাদের নিজের প্রতি বিশ্বাস রাখো। তোমাদের যতটুকু মেধা আছে, সম্ভাবনা আছে, তা দিয়েই তোমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। তোমরা চেষ্টা করবে, নীতিতে অবিচল থাকবে, তাহলে সফলতা তোমার দোরগোড়ায় বাংলায়ন হবে। যাই হোক, প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাই তোমাদেরকে শিক্ষার্থীকে অনেক সময় গাড়ির বসতি হয়ে তোমাদেরকে অনেক গায়ে মূল্য করেছি, হয়তো বা অনেক সময় তোমাদের ঘাত করেছি। সেই জন্য যদি মনে কষ্ট করে থাকো, তাহলে তা তোমরা আমাকে সুন্দর দৃষ্টিতে দেখে তোমরা সবাই সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আশা করি। ধন্যবাদ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ,
সুধীবৃন্দ, শিক্ষক শিক্ষক মন্ডলী এবং অভিভাবিকা মন্ডলী এবং অপর প্রতিষ্ঠানের কচিকাঁচা শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শ্রীনিমদে সালাম, আদাব এবং শুভেচ্ছা। আজ আমাদের পঞ্চম শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয়, আজ এখানে শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ সবার এক মিলন মেলা। আজ পঞ্চম শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। শিক্ষার্থীবৃন্দ, আজ সেদিনে মনে হচ্ছে তোমরা হাঁটি হাঁটি পা পা করে এই বিদ্যালয়ে পদার্পণ করছো। আজ সেভাবে তোমাদেরকে বিদায় দিতে হচ্ছে। বিদায়টা আসলে অত্যন্ত মনোবেদনাদায়ক। তারপরেও এই বলে সান্ত্বনা পাই যে এই বিদায় সেই বিদায় নয়। এই বিদায় প্রাথমিক পর্যায়ে পাঠ শেষ করে উচ্চ মাধ্যমিকে পদার্পণ। এতক্ষণ ধরে আমরা বিশেষ করে শিক্ষার্থীদের বক্তব্য শুনলাম, হৃদয় নিংড়ানো বক্তব্য আমরা শুনলাম। আমাদের মনে পাঁজর ভেঙে গেছে। শিক্ষার্থীরা আজ কয়েকদিন থেকে কান্নাকাটি করছে। আমরাও কিন্তু শিক্ষক, আমাদের কিন্তু মন আছে, আমরা হয়তো কাটতে পারি না। তোমরা স্কুল থেকে যাচ্ছ, তোমাদের আসলে খারাপ লাগছে, তারপরও যেতে হবে, এটাই নিয়ম। এখানে সম্মানিত কয়েকজন অভিভাবকের বক্তব্য আমরা শুনলাম, এত গুরু গম্ভীর বক্তব্য শুনলাম, মন ভরে গেছে। শিশু উদ্যানের প্রশংসা, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত কোটি শুকরিয়া আদায় করছি। এই এত প্রচেষ্টা আজকে 20 বছরের পর চলা আমাদের সেদিন সার্থক হয়েছে। 24শে সেপ্টেম্বর 2025 বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এই স্কুলের স্বীকৃতি পেয়েছে। আজ আমরা রেজিস্টার প্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা সরকারের সঙ্গে আমরা একাত্মতা যে আমাদের শিশুদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে বিশেষ করে আমাদের হারুন স্যারের কিছু বক্তব্য আমার মন কেড়েছে। সেটা হচ্ছে যে আমি গত কয়েকদিন আগে আমরা প্লে থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত অভিভাবকদের সঙ্গে আমরা মত বিনিময় করেছি। আমি যে কথাটা বলেছি, যেহেতু আমরা রেজিস্টার প্রাপ্ত স্কুলে পরিণত হয়েছে, এই স্কুলটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে চাই, সেজন্য অনেক নিয়মকানুনের পরিবর্তন হয়েছে। আমরা পরীক্ষার মাধ্যমে আমরা বাছাই করে ছাত্র আমরা এখানে ভর্তি করাবো এবং এই ছাত্ররা সত্যিকার অর্থে যেন সারা বাংলাদেশের সব স্কুলে যেন তারা পড়তে পারে, এই ধরনের যোগ্যতা যেন রাখতে পারে। আমরা সব ধরনের পরীক্ষা সম্পন্ন করেছি। আগামী 25শে ডিসেম্বর আমাদের ভর্তির পরীক্ষা। আপনারা অবশ্য অনেকে জানেন যে আমাদের এই শিশু উদ্যানে ভর্তির জন্য আমরা কোনো প্রচারণা করি না, কোনো ব্যানার, ফেস্টুন কোথাও আমাদের ছাত্রপুরে কোথাও নেই। আমাদের প্রচার আপনারাই। যদি আপনাদের সন্তানদেরকে যদি আমরা পড়াশোনা করে থাকি, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাই আমাদের স্কুলের প্রচার করবেন। আর একটা কথা বলি, আমার অনেক বড় স্কুল করার পরিকল্পনা নেই যে আমাদের 1000-2000 ছাত্র, তা কখনোই নয়। আমি স্বল্প পরিসরে
ভালো একটা স্কুল করতে চাই, আপনারা দোয়া করবেন। আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে আমাদের সন্তান আমাদের সম্পদ, এটা সবসময় মনে রাখতে হবে। আমাদের সন্তানরা কিন্তু এখনো এত বুঝ হয়ে ওঠেনি। এখন এতদিন প্রাইমারিতে ছিল, আমরা এখানেই তাদেরকে পড়াশোনা করেছি, পড়া দিয়েছি, পড়া আদায় করে নিয়েছি। যদি একদিন দুদিন ক্লাসে না আসতো, আমরা মোবাইল করে খোঁজ খবর নিয়েছি। কিন্তু এখন কিন্তু যখন হাই স্কুলে যাবে, অনেক শিক্ষার্থী এত আসলে খোঁজ করার মতো অবস্থান নেই। সেজন্য আপনার সন্তান কি করছে, পড়াশোনা করছে কিনা, স্কুলে আছে কিনা, বাহিরে কোনো বাদের সঙ্গে মিশছে কিনা, এটা আপনার সব সময়ের জন্য আপনার তদারকি করতে হবে। আর আপনাদের সন্তানদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন। মোবাইলটা এত একটা বাজে জিনিস, এই মোবাইলটা যুব সমাজকে ধ্বংস করছে, আমাদের শিক্ষার্থীদেরকে ধ্বংস করছে। আমার বিশেষ অনুরোধ থাকবে, এই মোবাইল যতটা ভালো তার চেয়ে বেশি খারাপের দিকে নিয়ে যায়। আমাদের ছেলেমেয়েরা যত মোবাইল চায় না কেন, আপনারা শাসন করবেন। মোবাইল যখন দেবেন, কি প্রয়োজন দেবেন, আপনারা থেকে সেটা সমাধান করবেন। আর আপনারা যদি মোবাইল হাতে তুলে দেন, আমি হলফ করে বলতে পারি এই বাচ্চাদেরকে লেখাপড়া হবে না। সেজন্য আপনারা অবশ্যই সন্তানদেরকে সময় দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই। তোমরা তো শুনেছ, তোমরা তো পড়েছ শিক্ষাগুলোর মর্যাদা। শিক্ষক কি, শিক্ষকের মর্যাদা তোমরা বজায় রাখবে। বিশেষ করে বাবা মাদের কথা শুনবে। একটা ছোট্ট একটু গল্প বলি। তোমাদের বাইজিদ গোস্বামীর নাম শুনেছ? বাইজিদ গোস্বামী, তার মা অসুস্থ হয়েছিল। তার সন্তান সেই সন্তানের কাছ থেকে পানি চেয়েছিল। পানি আনতে আনতে তার মা ঘুমিয়ে পড়েছিল। সন্তান তার মাকে আর ডাকেনি, ডাকলে যদি ঘুম ভেঙে যায়। সারা রাত স্টোরে দাঁড়িয়েছিল। মা সকালে রাতে উঠে দেখে যে সন্তান পানি হাতে। তখন মা দোয়া করেছিল, সেই দোয়ার বদলতে সে একজন ওলি হয়েছিল, আল্লাহর ওলি হয়েছিল। তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা, মা বাবা কি জিনিস? আমরা তো জানি অনেক মা বাবাকে তোমরা সম্মান করো না, মা বাবার সাথে তোমরা কথা শোনো না। আমি প্রতিটা ক্লাসে ক্লাসে যে আমি এই শিক্ষাগুলো দিয়েছি যে মা বাবা শিক্ষক যদি দোয়া না করে, তোমরা যত লেখাপড়া করো না কেন, তোমরা অনেক বড় কিছু হতে পারবে না। দোয়াটাই আসল। তোমরা চলে যাচ্ছ, যে স্কুলে পড়ো না কেন ভালো করে লেখাপড়া করবে। এই স্কুল তোমাদের জন্য সবসময় জন্য খোলা। তোমরা আসবে, পরামর্শ নেবে। হয়তো অনেকে ভাবছো আজকে থেকে বোধহয় স্কুল শেষ, আমাদের বিদায়। তা কখনোই নয়। যতক্ষণ পর্যন্ত আমাদের স্কুলে পড়াশোনা আছে, পরীক্ষা আছে, পরীক্ষা শেষ করে তোমরা এখান থেকে চলে যাবা, সার্টিফিকেট চলে যাবা। আজ আর বেশি কথা বলছি না। এই অনুষ্ঠানটা সুন্দর ও সার্থক করার জন্য যে শিক্ষক মন্ডলী, নুরি বেগম, নজরুল ইসলাম, জবেদ আলী সহ জাহাঙ্গীর ভাই সহ অক্লান্ত পরিশ্রম করেছেন স্কুলের সার্থক করার জন্য। সবার কাছে আমি কৃতজ্ঞ। সবারে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। তারপরে এখানে
পঞ্চম শ্রেণী এবং মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হবে। তোমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করবে এই এখন ব্যক্তিকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। দায়িত্বশীল সুধী মন্ডলী, সামনে উপবিষ্ট মা ও বোনেরা, মুসলমান ভাইদের জন্য সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সনাতন ধর্মাবলম্বী যাদের জন্য রইল আমার শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমি নজরুল ইসলাম, ছোট্ট নাম লেবু মৌলানা। আমি মেরিয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসায় 41 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার দরদ আছে, আমার মহব্বত আছে, আমার ভালোবাসা আছে। ছাত্রছাত্রীদের সকলকে আমি আমার পক্ষ থেকে, আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আর এই প্রতিষ্ঠানে আমি আরও একদিন এসেছিলাম। এই প্রতিষ্ঠানটি একটি সুন্দর, এত ছাত্রছাত্রী, এখানে লেখাপড়ার মান ভালো, আমি খোঁজ নিয়েছি। আমি আগামী দিনে এমপি নির্বাচন করব, এই জন্য আমি সকলের দোয়া চাই। আর যদি নির্বাচিত হতে পারি, এই প্রতিষ্ঠানটি আমার নজরে থাকবে। এই প্রতিষ্ঠানটি আরো সুন্দর করতে একটা করা দরকার, আমি করবো ইনশাআল্লাহ। আমার মার্কা থাকবে দাঁড়িয়ে বললা, এতটুকু কথা বলে সকলকে আমি আন্তরিক থেকে ধন্যবাদ জানিয়ে দোয়া চেয়ে আজকে জন্য বিদায় গ্রহণ করতেছি। আমাদেরকে সকলকে আমার জন্য দোয়া করুন, আপনাদের জন্য আমি দোয়া করব এবং আপনাদের ভালোবাসা ধারণ করব এবং আমি ভালোবাসার বিনিময় করতে চাই। আসুন সকলে মিলে আমরা আমাদের প্রতিষ্ঠানকে করাই, আমরা এই দেশকে করাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, দ্রুত ফটো সেশন দ্রুত করতে হবে। এরপর আমরা পঞ্চম শ্রেণীর বিদায়ীদের পরে আমরা দেবো হচ্ছে মেধাবী শিক্ষার্থী 2024-এর পুরস্কার। সবাই হাতে দিয়ে দেন একটা করে। সবার হাতে দেন। সবাই আসো, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো সুশৃঙ্খল ভাবে একজন একজন করে আসো। সুশৃঙ্খল ভাবে একটা পাস করে দেন তো, এদিকে একটা পুরস্কারের এদিকে রুল মামাকে একটা পাস করে দেন। ইজুদ্দিন ভাই বসেন, দাঁড়ান। ইজুদ্দিন ভাইয়ের হাতে দেন একটা পুরস্কার। সহকারী শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পিছনে এসে দাঁড়িয়ে যান। সহকারী শিক্ষক সাদুল্লাহ শিশু উদ্যান, সহকারী শিক্ষকদের সহকারী শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা পিছনে এসে দাঁড়িয়ে যান। ধন্যবাদ। সরকার কুশলকে দিবে হচ্ছে সভাপতি সাহেব, জুবাইর মিয়াকে দিবে মুক্তিমালাকা, রূপান্তর রায়কে দিবে, অপূর্ব সরকার তৃতীয় স্থান, নওশা মিয়া, পূজা রানী দ্বিতীয় স্থান, রাজনাই
মোসাদ্দুল লতিফ সহকারী শিক্ষক বড় সম্ভাবনাগত শরীর সাব্বির নিশাত নুসরাত নীলয় সরকার প্রথম স্থান মাসুদ রানা হিমু নজরুল ইসলাম আব্দুল্লাহ আল আহমান সিন্ধিয়া খাতুন জাহান মাইশাকে দিবে শহীদুল ইসলাম শুভ উঠে আসেন হাসান মনির কে দিবে নুরুল হাসানকে দিবে সভাপতি দীপেন্দ্রনাথ মারজানা মোসাম্মদ রাফিয়া একটা রুমা বীরেন্দ্রনাথ শাহ নজরুল ইসলাম স্যার নজরুল ইসলাম আর ভাই জারিন মালিয়াতকে দিবে বীরেন্দ্রনাথ সরকার অনুষ্ঠানে আপনারা সবাই একটু চুপ করেন, শৃঙ্খলাবদ্ধ হবেন। আমি সালাম আর হিন্দু দেখে আজাদ। বিনয়ের সম্বন্ধে অনেকেই অনেক কিছু আপনার থেকে শুনিয়েছে। বিনয় একটা আপনাদের লেখাপড়ার একটা স্তর, এটা প্রথম শ্রেণী থেকে আপনারা ষষ্ঠম শ্রেণীতে যাবেন, কিন্তু ষষ্ঠম শ্রেণীতে গিয়ে দেখবেন 12-13টা বই পাবেন। এখানে 6টা বই মাত্র পড়েছে, 6টা বই। শুনে রাখো তোমরা যারা বাইরে যাচ্ছ, তারা এখানে মাত্র 6টা বই পড়িয়ে তোমরা ভালো লেখাপড়া করে একটা অর্জন করতে পেরেছ। কিন্তু যখনই ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে তখন তোমরা কিন্তু 12-13-14টা বই পাবে। এই সবগুলো বই পড়তে হবে তোমাদেরকে। এবং এরপর আমি তোমাদের বাবা মাকে আমি উদ্দেশ্য করে বলছি, তাহলে 6টা বই পড়তে যেভাবে শ্রম দিয়েছেন আপনারা, তাহলে 10-12-14টা বই পড়তে আপনাদের ডবল শ্রম দিতে হবে এই বাচ্চাদের পেছনে। তাহলে আপনার সেই বাচ্চা ছাত্রবাধা আপনি পাবেন, বাচ্চার উন্নতি পাবেন, বাচ্চা একটা ভালো স্কুলে ভর্তি হতে পারবে, ডক্টর হতে পারবে, সিএস ক্যাডার হতে পারবে, তারপরে আপনার ইঞ্জিনিয়ার হতে পারবে। নতুবা আপনারা যদি বাচ্চার প্রতি স্মরণ না রাখতে পারেন তাহলে বাচ্চাকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। এটা আপনাদের প্রতি আমার আবেদন এবং অনুরোধ। যদি কোনো বাচ্চার বাবা এবং মা যদি তার গাইড না থাকে, সে বাচ্চা লেখাপড়া ভালো হয় না। যদি মা থাকে, সবচেয়ে বেশি দেখা যায় যে বাচ্চার পেছনে মায়ের পরিশ্রম বেশি দেয়। বাবারা পরিশ্রম দেওয়ার সময় পায় না, বিধায় মারাই দেয়। মা যদি প্রতিদিনের পুঁথি লেখাপড়া, এখানে যেমন ডায়েরি পেয়েছিলেন, ওখানে কিন্তু ডায়েরিও নাই। যে স্কুলে হয়তো ভর্তি করে দেবেন, সেই স্কুলে হয়তো ডায়েরি নাই। প্রতিদিনের লেখাপড়া কি হবে না হবে এটা কিন্তু আপনার বাচ্চার কাছে জানিয়ে দিতে হবে। সেই অনুযায়ী আপনাকে বাচ্চাকে পড়াতে হবে। এই আমার সবচেয়ে বড় কথা, আপনারা এটাকে লক্ষ্য করবেন। এই প্রতিষ্ঠানটি আজ 20 বছরের মতন অতিবাহিত হয়ে যাচ্ছে। আমার মেয়ে সর্বপ্রথম এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে আজ সে মাস্টার্স পাস করেছে, ফার্স্ট ক্লাস পাস ঢাকা ইউনিভার্সিটি থেকে। তার গৌরবে আমি গৌরবিত। এই প্রতিষ্ঠানও আজ আমি জোরগালায় বলছি যে এই প্রতিষ্ঠানের কারণে আমার মেয়ে প্রথম স্থান পেয়েছে। আমি কিন্তু গর্ব করছি। আপনারা যদি এইরকম গর্ববোধ করতে পারেন যে আমার বাচ্চা লেখাপড়া করতে গিয়ে আমাদের শ্রম দিতে হবে। আমি আমার ওই মেয়ের জন্য হেভি শ্রম দিয়েছি, তার লেখাপড়ার চাহিদাকে সর্বময় সামনে রেখেছি, তার সবকিছু আমি বহন করেছি। এখন সে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন হচ্ছে, সে 18 ঘন্টা পড়ছে। তারপরও সে বলছে যে আমি যেভাবে হোক আমি স্থান দখল করবো। তবে সবাই আপনারা দোয়া করবেন আমার এই মেয়ের জন্য, তার জন্য স্থান তিনি দখল করতে পারে। আপনারা, আমি বেশি কিছু আর কথা বলতে চাই না। এখন আপনাদের সবচেয়ে আরো একটি কথা, তারা এই পঞ্চম শ্রেণী থেকে বের হয়ে চলে যাবে, আবার একটা স্তর, মানে তারা 4 থেকে তারা পঞ্চমে আবার আসবে। তারাও এই অঙ্কের বিদায় হয়ে যাবে, কিন্তু তাদেরকে লেখাপড়া আরো বেশি করতে হবে। যদি বেশি না করতে পারো তাহলে তোমরা এই অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করবেন, সহযোগিতা করবেন। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। এই শহরের নৃত্য, দ্বিতীয় শ্রেণী নৃত্য, লোকনা দ্বিতীয় শ্রেণী নৃত্য, তানিশা
গল্প শোনায় রাজার মানো কিরা চলে যায় ভোরবেলা পাখনা মিলে দিয়ে চোরাই কি বল না সেই দেশ বেরিয়ে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি গাছে কোথায় বাসা তোদের ছোট্ট কি বাচ্চা আছে তোদের দিবি কি আমায় দুটো তাদের আদর মনে আমি পুষ্প তাদের সোনার খাঁচায় দেখি ফল দেব কেটে রাতে কৃষ্ণ বন্দে বসিকি বুলবুল জানা গান শুনি তোর ওদের গান নীল গান ভাত দেব সন্দেশ মাখি বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি